ঠিক 1 মাস আগে গত 19 মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশে ফিরবেন, এমনকি বিচারের মুখোমুখি হতেও রাজি আছেন। বাংলাদেশের পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার পর থেকে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় ও সাংগঠনিক তৎপরতা এবং শক্তি বহু গুণ বেড়েছে, আর মিছিলের সংখ্যা বেড়েছে কমপক্ষে 12 গুণ। 19 জুন একদিনেই সারা দেশের সবচেয়ে বেশি 77টি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধু আওয়ামী লীগ নয়, 14 দলীয় জোটের সাথে সম্পৃক্ত অন্য দলগুলো তৎপরতা শুরু করতে পারে। উদ্বেগের বিষয় হলো, পুলিশ এখন আওয়ামী লীগের কার্যক্রমকে ঘিরে বড় রকমের সহিংসতার আশঙ্কা করছে। এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি নির্দেশনামূলক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। 18 জুন সে আশঙ্কার কথা জানানোর কিছুক্ষণ আগে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা আরো উদ্বেগজনক। সেটি হলো, বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দলে সহিংসতা হতে পারে, যেটির দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাতের এমপি শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোয়েন্দাদের এই আশঙ্কার তীব্রতা আরো বাড়ছে। পুলিশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, আওয়ামী লীগ সামনের দিনে নতুন নতুন কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে দলটির ব্যাপক শোডাউনের পরিকল্পনা আছে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে, অন্যদিকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার বড় রকমের সতর্ক বার্তার মধ্যে সরকার ও বিএনপি কি করছে? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দুটি কারণে সরকারকে বেশ সিদ্ধান্তহীন অবস্থানে থাকতে হচ্ছে। গত 19 মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইমেইলে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হতে চান। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগ সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় বড় ধরনের মিছিল এবং শোডাউনের পর পুলিশও তাদের অভিযান বাড়িয়েছে এবং ব্যাপক ধরপাকড় করেছে। কিন্তু তাতেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা কমেনি। এর মধ্যে আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ ও একেএম রহমতুল্লাহ জানা যায় ব্যাপক মানুষের উপস্থিতি এবং স্লোগানে সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়। গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি রিপোর্টে বলা হয়েছিল, দায়মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রলীগের 27টি কমিটি ঘোষণা করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের উপর নজরদারি বাড়িয়ে সবগুলো গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়। গত 11 জুন ছিল শেখ হাসিনার কারামুক্তি দিবস। তার আগে ও পরে কমপক্ষে 4টি গোয়েন্দা সংস্থা সরকারকে আলাদা আলাদা রিপোর্ট জমা দিয়েছে। সেসব রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও বহর বাড়ছে। উদাহরণ হিসেবে বলা হয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত 17 মে একদিনে মিছিল হয়েছিল 26টি, কিন্তু শেখ হাসিনার ঘোষণার পর প্রতিদিন কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 60টি পর্যন্ত মিছিলের তথ্য রেকর্ড করেছে সংস্থাগুলো। সবশেষ 19 জুন একদিনে 77টি মিছিলের তথ্য রেকর্ড করেছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে মিছিল হয়েছে 23টি। পুলিশের তথ্য অনুযায়ী এসব মিছিলে উপস্থিতির সংখ্যা বাড়ছে। এর মধ্যে আগামী 23 জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বিভিন্ন সংস্থার সদর দপ্তরে মূল্যায়ন রিপোর্ট জমা দেয়। তার প্রেক্ষিতে 18 জুন রাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। দেশের 7 জন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও 8 বিভাগের রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠা বার্ষিকীকে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়,
সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এই অবস্থায় এসব বিষয়ে গুরুত্ব নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই সতর্ক বার্তা যাওয়ার আগে 18 জুন সকালে রাজধানীর মহাখালীতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, তখন বেশ কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। একাধিক সংস্থার প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মাঠে কোনো রাজনৈতিক দল থেকে প্রতিরোধের শিকার হলে আগে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতো না, কিন্তু সম্প্রতি দলটির কয়েকটি অনলাইন বৈঠকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণে গোয়েন্দাদের আশঙ্কা, আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে 14 দলের নেতাদের যোগাযোগ হয়েছে। 14 দলের অন্য শরিক দলগুলো মাঠে নামা শুরু করবে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ ও জরুরি সতর্কবার্তা সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডিএমপির পক্ষ থেকে 19 জুন সকালে সংবাদ সম্মেলন করা হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দেশের বাইরে থেকে আন্দোলন করার জন্য নির্দেশনা দেওয়া হলেও সারা দেশে 129 জন আওয়ামী লীগ নেতা সাংগঠনিক তৎপরতাগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পর্যায়ক্রমে মিছিলের সংখ্যা বাড়িয়ে দলটির মূল লক্ষ্য হলো আগস্ট মাস জুড়ে ব্যাপক শোডাউন করা। এই তৎপরতা যতই বাড়তে থাকবে, সহিংসতার আশঙ্কা ততই বেড়ে যাবে, এমন আশঙ্কার কথা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, নানা কারণে ক্ষুব্ধ স্থানীয় জনগণ এসব মিছিলে সহায়তা করছে। অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষজন বিএনপি এবং এনসিপির উপর চড়াও হচ্ছে। পুলিশের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এখনো পর্যন্ত পুলিশের উপর সংঘর্ষে যায়নি, তবে স্থানীয় জনতার সহায়তা পাওয়ার কারণে আর পুলিশের উপর হামলার সংখ্যা বাড়তে থাকায় পুলিশও সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়তে পারে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবছরের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত পুলিশের উপর অন্তত 268টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় 3টি ঘটনা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উদ্বেগজনক কিছু পরিস্থিতি সামাল দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বর্তমান সরকারি ও বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল আছে। এসব কোন্দলের কারণে সহিংস ঘটনা ঘটতে পারে। চট্টগ্রামের রাউজান ও খুলনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব কোন্দলে সহিংসতা আরো বাড়তে পারে, যেটি বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। গোয়েন্দাদের এমন আশঙ্কার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয় উঠে আসায় এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে 2 ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকে দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ঘটনা বাড়তে পারে এবং অভ্যন্তরীণ কোন্দল লুকাতে এসব ঘটনার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দায়ী করা হতে পারে। পুলিশের আরেকটি বড় আতঙ্কের জায়গা হলো 24 5ই আগস্ট জেল থেকে পলাতক 53 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। কারা অধিদপ্তরের তথ্য মতে ওই সময় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এবং
99 জন বিশেষ বন্দী পালিয়ে গিয়েছিল, তাদের 46 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখনো পলাতক 53 বন্দীর 6 জন জঙ্গি, 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 43 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দাদের আশঙ্কা রাজনৈতিক সহিংসতায় এদের ব্যবহার করা হতে পারে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে আর অন্যদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক সতর্কতার কথা বলছে। এমন পরিস্থিতিতে সরকার ও সরকারি দল বিএনপি কি ভাবছে বা কি করতে যাচ্ছে? সরকার ও বিএনপি সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বড় ধরনের শোডাউনে সরকার আগ্রাসী হতে পারছে না। প্রথমত, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে পুলিশের যে অবস্থা তাতে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব নয়। তাছাড়া আওয়ামী লীগ মিছিলের সময় স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। লালমনিরহাটের আদিতমারিতে পুলিশ ও জেলা প্রশাসনের উপর হামলার পর পুলিশকে মাঠে অনেক বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপি তৃণমূল এই মুহূর্তে আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানে যেতে চায় না। এমনকি এটি নিয়ে বিএনপি শীর্ষ নেতারাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একদিন আগে সংসদের রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের ইস্যুটাকে পাশ কাটিয়ে কবে নির্বাচন হতে পারে সে বিষয়ে উত্তর দিয়েছেন। বিএনপি নেতারা মনে করেন, এই মুহূর্তে মাঠে যদি বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তার ফল যাবে জামাতের ব্যাংকে। তৃণমূল থেকে সেই বার্তা বিএনপির হাইকমান্ডকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিএনপি নেতাদের মিছিলের খবরও পাওয়া যাচ্ছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় সূত্র মতে, লিটন মুন্সি গত নির্বাচনে বিএনপিকে সাহায্য করেছিল। সামনে স্থানীয় নির্বাচনে বিএনপির তার সাহায্য দরকার, এমন অবস্থা দেশের বেশিরভাগ এলাকায়। এই পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড আপাতত সিদ্ধান্তহীনতায় আছে